আনহু কল আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই সুন্দর হাদিস, খুবই সুন্দর হাদিস। দেখেন সবাই মুখস্থ করবেন। মা নাকসাত সাদাকাতুন মিন মালিন, দান খয়রাত করাটা সম্পদ হতে কোনো দান করা কমে না। মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলে নিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দান করবে তোমার সম্পদ থেকে কমবে না। দানের শুধু ফজিলত যখন আসবে, আমরা হাদিস ছাড়া এক্সট্রা করে আমরা বলবো যে কত পাওয়ারফুল একটা ইবাদত। আপনার বিপদ আটকিয়ে দিবে, মৃত্যুকে বাধা দিবে, মৃত্যুকে আটকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কবরের আযাব আটকিয়ে দিবে, জাহান্নামের আগুন আটকিয়ে দিবে। আল্লাহ তাআলা নিজে নিবেন, আপনার বিপদ দূর করে দিবে, আপনার পিতামাতাকে জান্নাতি করে দিবে, আপনার আপনজনের নামে করে দিলে আপনার আপনজন জান্নাতে হয়ে যাবে। দান এমন একটা এত পাওয়ারফুল একটা ইবাদত। তো সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নাকসাত সাদাকাতুন মিন মালিন, তোমার সম্পদ থেকে দান কমাতে পারে না। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, আর আল্লাহ তাআলা বাড়িয়ে দেন না আবদান কোনো বান্দাকে। তার মানে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, কারণ পরে নাফি ইস্তিসনা এসেছে। বিআফওয়িন, ক্ষমা করে দেওয়ার কারণে, ইল্লা ইজ্জান, সম্মান ব্যতীত। তার মানে কেউ যদি অপরাধ করে তারপরেও যদি আপনি তাকে ক্ষমা করে দেন, তাহলে মহান আল্লাহ তাআলা তার সম্মান অবশ্যই বৃদ্ধি করে দেবেন। তাই আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, আর ক্ষমার মাধ্যমে তো সম্মান ব্যতীত আল্লাহ কিছুই বাড়িয়ে দেন না। ওয়ামা তাওয়াযআ আহাদুন লিল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, কেউ যদি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ক্ষমতা থাকার পরে অন্যের কাছে ছোট হয়, তাওয়াজ, বিনয়ী নম্র হয়, ইল্লা রাফাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে মর্যাদা ব্যতীত অন্য কিছু করেন না। তার মানে কেউ বিনয়ী হলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাকেও সম্মানিত করেন। রাওয়াহু মুসলিম। আসলে এই হাদিসে তিনটা কথা এসেছে। একটা হচ্ছে, যদি আপনি কাউকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবেন। আর যদি আপনি কারো প্রতি নম্র আচরণ ব্যবহার করেন, আল্লাহ তাআলা তাহলে আপনার মর্যাদাটা সমাজে বাড়িয়ে দেবে। আর প্রথম কথা কোনো বিবেক দ্বারা গ্রহণীয় সহজে নয়। এর আগেই তো বললাম, পৃথিবীর কোনো যুক্তি দিয়ে আপনি দেখেন, আপনার কাছে টাকা আছে, 10 টাকা আপনি দান করলে, আরও টাকা থেকে টাকা কমে গেল না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, তুমি খরচ করো, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে দেব। ইয়া ইবনা আদম আনফিক আলাইক, তুমি খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। উনফিক আলাইক, আমি তোমাকে দেব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাহলে কিভাবে দিবে? আমার টাকা তো খরচ হয়ে গেল। কিন্তু বিশ্বাস করেন, অন্যান্য হাদিসগুলোতে আমরা পাবো এবং প্র্যাকটিক্যাল পাবো। আমি যখনই কোনো বিপদে পড়ি, লুকিয়ে অল্প 1 টাকা 2 টাকা তো আর এখন চলে না ধরতে গেলে, তো যাই পারেন যখনই দিবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার বিপদটাও দূর করে দিবে, আপনারও ব্যবস্থা করে দেবে। তো এই জন্য এটা বিশ্বাস, এটা বিশ্বাসের উপরে নির্ভর করবে। এবং কি কি তার শর্ত আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের